হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগত। তো আজকে একটা অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি। তো অনেকেই দেখতেই পাচ্ছ, মা সকাল সকাল বানাচ্ছে পরোটা আর আলু ভাজা। তো এখন এটাই খাবো, তারপর তোমাদের খাও। আমি আগে খাবো। তো আমরা অনেকক্ষণই খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের। তো এখন বাজে 1টা। এখন এই দেখো মা রান্না বসিয়ে দিয়েছে। আর একটু আগে আমি একটু ঘুরতে গিয়েছিলাম বৃষ্টিদের বাড়ি। তো ওদের বাড়িতে অনেকক্ষণ ঘুরে টুরে এসে এখন মা রান্না ঠান্না করছে। আর আমি এখানে শাক বসিয়েছে ভাপে, তো ওটাই একটু দেখছিলাম। বসিয়েছে, জল উঠেছে অনেকটাই, ঢেকে দিই সেদ্ধ হতে থাক। আর এদিকে সব জোগাড় যন্ত্র করে নিয়েছে। আজকে কিন্তু একটা স্পেশাল আইটেম হবে। লাউ পাতাটা ভালো করে ধুয়ে নিই, তারপর নতুন রেসিপিটা এখন বানাবো। নতুন নয়, সবার কাছে পুরনো, তো আমার কাছে নতুন, কারণ আমি কোনোদিনও ট্রাই করিনি, তো আজকে ফার্স্ট টাইম। নিয়ে নিচ্ছি লাউ পাতা, আর এখানে আছে জল, ধুয়ে নিই ভালো করে। পাতাগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, তারপর এখন কলা পাতাগুলো ধুয়ে নেবো পরিষ্কার করে। বলবো ছোট ছোট মাছ, এগুলোর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে, মানে লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি, আর লঙ্কা বাটা। আর এখন দিয়ে দেবো একটু রসুন আর পেঁয়াজ, তারপর ম্যারিনেট করে রেখে দেবো। সেটা করে দিয়ে দিল পেঁয়াজ কুচি। এ দেখো, তো এখন আমি একটু ভাজা মাছ খাচ্ছি, আমার খুব ইচ্ছে করছিল, তার জন্য অ্যাড করেছে সরষা, হলুদ টলুদ এগুলো সব অ্যাড করেছে। এখন এটাকে ভালো করে মাখবে। মাছের ঝোলও হয়ে গেছে, তরকারি কি সুন্দর লাল লাল টকবকে হয়ে গেছে, একবারই ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে বসিয়ে দেবে, একটু সরষের তেল মেখে নিবি আর কি, মানে মাখিয়ে নিবি সরষের তেল। কোথায় দেবো না, কোথায় দেবো, এই যে এখন ঢেলে দিচ্ছে। কি সুন্দর ঝাঁঝের গন্ধ বেরিয়েছে। পাতাটা তো তেল মাখিয়ে নিল, এখন ঢেকে দেবে। যাচ্ছি এখন একটু কলা বানাতে পারতাম। তেল দিয়ে দিয়েছে, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে, কারণ এখন এটার মধ্যে কি করবে, পাতাটা দিয়ে দেবে। আজকে হবে টেস্টি টেস্টি খাবার। এটার নাম কি হবে, রেসিপিটার নাম কি? কলা পাতার পাতুরি। কলা পাতায় এই দেখো আমাদের পাতুরি রেডি। এই যে দিয়ে দিল, অল্প আছে, এটা থেকে দেখবে আমি রান্না করবো। আবার 15 মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে কিন্তু শাক বসিয়ে দিয়েছে, হয়ে গেছে। এখন মা হলো এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবে। এটাকে আবার ঢেকে দেবে, তারপর আবার একটু আস্তে আস্তে হিটে হিটে ভাজা হবে। তারপর আবার 15 মিনিট পরে এটাকে আবার উল্টিয়ে দেবে। এটা হতেই
এটা হতে একটু টাইম লাগবে। এখন এটাকে খুলবে। রান্না কমপ্লিট। শাক এখানে আছে, লাউ পাতা দিয়ে মাছের ভাপা। খেয়ে দেখি কেমন হলো। আর এই দেখো লাউ পাতাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো মাছগুলো খুব সুন্দর হয়ে গেছে, সফট। খেয়ে দেখি যে কেমন হলো। লবণ দিয়েছিস? বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। আর